এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন এএনভি টিভি। এএনভি টিভিতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। ছোটদেরকে অসংখ্য ভালোবাসা এবং বড়দের প্রণাম। শুভেন্দু অধিকারী গুরুত্ব বাড়ল কেন্দ্রে, অর্থাৎ ঝাড়খণ্ড রাজ্যে আগামী 13ই নভেম্বর এবং 20 নভেম্বর ভোট হতে চলেছে বিধানসভার নির্বাচন। তার আগে কিন্তু তারকা প্রচারের ডাক পড়ল সরাসরি শুভেন্দু অধিকারী। সেক্ষেত্রে বলা যেতে পারে যে কেন্দ্রে এবার কিন্তু ধীরে ধীরে গুরুত্ব বাড়ছে শুভেন্দু অধিকারী। আগামী দিনে রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের চিত্রটা একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে। শাসক দল তৃণমূলকে হারিয়ে বিপুল ভোটে কিন্তু জয়ের পথে হাঁটছে সরাসরি এই বিজেপি রাজনৈতিক দলটি। কারণ শাসক দলের দুর্নীতি এবং অন্যায়ের বিরুদ্ধে যেভাবে একেবারে রুখে দাঁড়িয়েছে এই বিজেপি দলটি, তা থেকে পরিষ্কার করে বলা যেতে পারে ভবিষ্যতে কিন্তু শাসক দল তৃণমূলের ভয়ানক পরিস্থিতি হতে চলেছে। হরিয়ানা রাজ্যের জয় এবং অন্যদিকে দেখা যাচ্ছে যে এই লোকসভা নির্বাচনে জয়ের পর শাসক দলকে কিন্তু একেবারে রাজ্য থেকে শাসক দল কিন্তু ভয় পাচ্ছে এই বিজেপি দলটিকে, অর্থাৎ এএনডি জোটটিকে, অর্থাৎ এনডিএ জোটটিকে। দেখা যাচ্ছে যে বাংলাতে যেভাবে পরিস্থিতি, শাসক দল যেরকম পরিস্থিতি তৈরি করেছে বর্তমানে, একটি চিত্র যদি আপনাদের সামনে তুলে ধরি, যে মালদার রাতুয়ার রাঙামাটি জলকরের ঘটনা। কি করছে সেখানকার স্থানীয় বিধায়ক, তৃণমূলের পতাকা হাতে নিয়ে দাঁড়িয়েই ভাঙচুর লুটপাট চালাচ্ছে জনসমক্ষে দিনের বেলা। অর্থাৎ শাসক দলের নেতা হলেই কি একেবারে খুন ধর্ষক একেবারে লুটপাট এসবের রাজনীতি চালানো সম্ভব? অর্থাৎ তারা কিন্তু ছাড় পেয়ে যায়, তাদের কিন্তু কোনো রকমের তাদের বিরুদ্ধে কোনো এগেনস্টে কোনো স্টেপ নেওয়া হয় না। কারণ এর আগেও আমরা দেখেছি তিলোত্তমা ঘটনা, বা তার আগেও যদি আমরা দেখি সেই 2012 সাল থেকে আজকের এই 2024 সাল পর্যন্ত যেরকম পরিস্থিতি তৈরি করে রেখেছে শাসক দল, সেক্ষেত্রে বলা যেতে পারে যে দিন কিন্তু ঘনিয়ে আসছে, সময় কিন্তু আর বেশি অপেক্ষা নেই। একের পর এক কিন্তু দুর্নীতি সামনে আসছে, অন্যায় কিন্তু সামনে আসছে। মোদী সরকারের কিন্তু একদিকে নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তার সাফল্য, ব্রিটেন থেকে সরাসরি 100 টন সোনা ফিরল ভারতে। অর্থাৎ যে 100 টন সোনা আটকে ছিল ব্রিটেনে, সেটা কিন্তু ফিরল ভারতে। 1991 সালের পর প্রথমবার এত সোনা ভারতে ফিরল, অর্থাৎ বড় একটা সাফল্য তা কিন্তু পরিলক্ষিত করা যাচ্ছে। সোনার ভান্ডার বৃদ্ধি, শক্তিশালী অর্থনীতির একেবারে প্রকাশ, তা আর বলার অপেক্ষা রাখে না। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন এএনভি টিভি। এএনভি টিভি চ্যানেলে সবাইকে স্বাগত। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। দেশ বিদেশের রাজ্যের সমস্ত খবরের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। এবার দেখা যাচ্ছে যে বৈদেশিক মুদ্রা উপর নির্ভরতা অনেকটাই কিন্তু কমলো, তা কিন্তু সরাসরি বলা যেতে পারে। এই বিজেপি সরকার গত 10 বছরে কি করেছে তার একটা যদি চিত্র আপনাদের সামনে তুলে ধরি, তাহলে দেখা যাচ্ছে যে দরিদ্র থেকে মুক্তি পেয়েছে প্রায় 25 কোটি মানুষ, এবং 12 কোটি যে শৌচালয় ছিল না সেটা কিন্তু নির্মাণ করা হয়েছে এই বিজেপি সরকারের আমলে, অর্থাৎ গত 10 বছরে। 16 কোটি মানুষকে এলপিজি গ্যাস কিন্তু কানেকশন করিয়ে দেওয়া হয়েছে, তা কিন্তু আমরা সকলেই জানি। এবং 350টিরও বেশি মেডিকেল কলেজের কিন্তু উদ্বোধন করা হয়েছে, তা একেবারে বলা বাহুল্য। অন্যদিকে দেশে কিন্তু 1.5 লক্ষ নতুন স্টার্ট আপ হয়েছে, তাও কিন্তু সকলের সামনে তুলে ধরা হলো। এবার দেখা যাচ্ছে যে 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা করা হচ্ছে এই আগামী যে দীপাবলিতে, অর্থাৎ ভারত সরকার এবং নরেন্দ্র মোদী সরকারের আমলে কিন্তু আবারও একটি স্বাস্থ্য বীমা করা হচ্ছে, একেবারে সরাসরি এই দীপাবলিতে উদ্বোধন করা হচ্ছে 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা। আরও একবার দর্শক বন্ধুদের জানিয়ে রাখি যে কেন্দ্রে কিন্তু গুরুত্ব পাইল শুভেন্দু অধিকারী। ঝাড়খণ্ড নির্বাচন, অর্থাৎ ঝাড়খণ্ডেই কিন্তু আগামী 13ই নভেম্বর এবং 20 নভেম্বর 2 দফায় ভোট হতে চলেছে বিধানসভার নির্বাচন। অন্যদিকে মহারাষ্ট্রেও কিন্তু বিধানসভার নির্বাচন হতে চলেছে। এবার কিন্তু এই ঝাড়খণ্ড রাজ্যে ত্রিমুখী হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াই। কেন কি সেখানে বর্তমানে যে মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি হচ্ছে হেমন্ত সোরেন, তিনি কিন্তু জেএমএম একটি রাজনৈতিক দল সেখানকার, তার কিন্তু একেবারে সেই রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি বিজেপি এবং ইন্ডিয়া জোট, একদিকে জেএমএম
এই তিনটি রাজনৈতিক দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কোন রাজনৈতিক দল এগিয়ে থাকে এই ঝাড়খণ্ড রাজ্য থেকে, সেটাও কিন্তু একটা দেখার বিষয়। এবং ঝাড়খণ্ড রাজ্যে কিন্তু তারকা প্রচারে দাগ পড়ল শুভেন্দু অধিকারীর, গুরুত্ব বাড়ল শুভেন্দু অধিকারীর। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ধন্যবাদ সকলকে।